আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রাণী ভাই সকল, আপনাদের সামনে আমি একটি ভিডিও আপলোড করবো হজ সম্পর্কে, যে ওপরের পক্ষ থেকে হজ করা। একটা হলো নিজের উপর হজ ফরজ হয়ে গেছে, করতে হবে, কিন্তু এমন পদ্ধতি এসেছে কি যে মানুষ সে নিজে হজ করতে পারছে না, অথবা সে দুনিয়া থেকে নেই। যেরকম মানুষের পক্ষ থেকে যদি অন্য কেউ হজ করতে চায় সেটা করতে পারবে। তো এই ভিডিওতে আমি যে রাখবো সেটা অপরের পক্ষ থেকে হজ করা। মনে করে একজন মানুষই হজে যেতে পারছে না, সমস্ত খরচা দিয়ে দেয়, তার পক্ষ থেকে অন্য কেউ হজ করে দেয় এটা। অথবা কেউ যদি মরে গিয়েছে, মায়েদের পক্ষে তো হজ হবে, সেটা অন্য ভিডিও আমি করবো। এটা আমি বলছি যে মানুষ হজ করতে পারছে না তার পক্ষে থেকে। তো এই সবগুলো যদি আমরা জানতে চাই, তো এটা আমরা বুখারী শরীফ খণ্ড আউয়াল প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 250, হাদিস নম্বর 1817 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাআত ইমরাতুন মিন খাসআমা, কবিলিয়ার খাসআম এটা গোত্রের নাম। সেখানকার একটা মেয়ে ছেলে নবীর কাছে এলেন, এসে তিনি বললেন, ফাকালাত ইন্না ফরিদাতাল্লাহি আদরাকাত আবি শাইখান কাবীরান, আল্লাহ তাআলার হজ মানুষের উপর ফরজ হয়ে গেছে, আর আমার বাপের উপর এমন অবস্থা হজ ফরজ হয়ে গিয়ে তিনি বৃদ্ধ, আর অতি বৃদ্ধ। তিনি এখন যে উটের উপর সওয়ার হয়ে হজ করতে যাবে, তারপর বসতে পারবে না। তখন তো উটের উপর চড়ে হজ করতে যেত, তখন এই গাড়ি ঘোড়ার অবস্থা ছিল না। কৃষ্ণ বলছে সে বসতে পারবে না, লা ইয়াসকুতু আলার রাহিলাতি, সোয়ারির উপর সে বসতে পারবে না, যার উপর বসে সে যাবে গাড়ি, সে বসতে পারবে না, বসার শক্তি নেই। আফা আহুজ্জু আনহু, তো এই অবস্থা কি আমার বাপের পক্ষ থেকে আমি হজ করতে পারি? ক্বালা নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি নিজের বাপের পক্ষ থেকে হজ করতে পারবে। ওয়াদালিকা ফি হাজ্জাতিল বাদাই, আর এ বিদায় হজের ঘটনা। এই বুখারী শরীফ থেকে আমরা জানতে পারলাম, যে ব্যক্তি হজ করতে পারে না তার পক্ষ থেকে যদি অন্য কেউ হজ করে দেয়, সে হজ হয়ে যাবে। যেমন কবিলা খাসসাম থেকে এই মেয়েটি এসে নবীর কাছে বললেন কি আমার বাপ এমন অবস্থা আছে, তিনি হজ করতে পারেন না, তার পক্ষ থেকে আমি হজ করতে পারবো কি না? নবী বললেন, হ্যাঁ, হজ করতে পারবেন। আর এই যে ঘটনাটা এসেছে, এটা হজ্জাতুল ওয়াদা, বিদায় হজের সময় এটা এসেছে। তাহলে বোঝা গেল যে নবী বললেন যে হজ করতে পারবে না তার পক্ষ থেকে অন্য কেউ যদি হজ করে দেয় তো হজ হয়ে যাবে। তো এই ভিডিও থেকে আমরা এটাই জানতে পারলাম, যে মানুষ এত দুর্বল হয়ে যাবে সে হজ করতে যেতে পারে না, তার পক্ষের থেকে যদি অন্য কোনো মানুষ হজ করে দেয় সে হজ হয়ে যাবে। যেমন এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।